ক্ষমতায় থাকলেও তারা যা করে, ক্ষমতায় না থাকলেও তারা আরও বেশি করে অপকর্মে জড়িত থাকে। আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী দল, সেটা আমি মনে করি এখন আর প্রমাণের প্রয়োজন নাই। যারা আওয়ামী লীগের কর্মী যারা আছে দেশে, তারা জানে যে তাদের নেতৃবৃন্দ যারা আদেশ দিচ্ছে তাদের কীর্তিকলাপ সম্পর্কে তারা আগের থেকে অনেক বেশি অবগত। প্রথম বিষয়টা হচ্ছে যে এটা সামাজিক মাধ্যমে যথেষ্ট প্রচার হয়েছে, শেখ পরিবারের একজন দুঃসম্পর্কের আত্মীয় কেউ দেশে নাই, তাদের সম্পদও কেউ দেশে নাই। আওয়ামী লীগের নেতা নেতৃবৃন্দ যারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল, এমপি, মিনিস্টার, তারা সবাই দেশ থেকে পলাতক এবং ম্যাক্সিমাম তারা আশ্রয় নিয়েছে ভারতে। ভারত আমাদের প্রতিবেশী, আমরা কিন্তু ওদেরকে বাদ দিতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। কিন্তু অনেক ক্যান্সার যেমন আছে, মৃত্যু ঘটায় না কিন্তু সারা জীবন কষ্ট দিবে। আনফর্চুনেটলি আমাদের প্রতিবেশীটাও ওই প্রকার একটা বেদনাদায়ক ক্যান্সার হিসেবে আমাদের সাথে বসবাস করবে। তা আমি মনে করি আওয়ামী লীগের যারা কর্মী আছে, যারা দেশের নিরীহ ভোটার, তাদের আজকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে তাদের নেতৃবৃন্দ যারা গত 16 বছর দেশকে লুটেছে, গুম, খুন, হত্যাকাণ্ড ঘটিয়েছে, চরম বিরাজনীতিকরণ করেছে এবং দেশের সম্পদ লুটে নিয়ে বিদেশি পাসপোর্ট ধারণ করে বৈধ অবৈধভাবে যারা আজকে বিদেশে অবস্থান করছে, তাদের কথাই, তাদের নির্দেশে এখানে এই নিরীহ আওয়ামী লীগের কর্মী বা সাপোর্টার বা ভোটার যারা আছে, তাদের কোনো অপকর্মে জড়িত হওয়ার কোনো সুযোগ আছে কিনা। তারা তাদের নিজের জীবনকে বিপন্ন করবে, পরিবারের জীবনকে বিপন্ন করবে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ আবার পরিস্থিতি বিপরীতমুখী না হলে তাদের দেশে ফেরত আসার কোনো সুযোগ নেই। কিন্তু যাদের বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই, তারা যদি ভিডিও বার্তায় বা ফোনের নির্দেশে বা কিছু টাকার লোভে যদি এই ধরনের অপকর্মে জড়িত হয়, তার পরিণতি কিন্তু যে কর্মী ওই মোটরসাইকেলে ব্যাগ নিয়ে ককটেল ছুঁড়ে ছুঁড়ে প্রমাণ করার চেষ্টা করছে যে দেশব্যাপী বোমা হামলা চলছে, জনগণও বুঝতেছে যে এই ধরনের অপকর্মের জন্য বেশি শক্তি বা কোনো বাজেটের প্রয়োজন হয় না। এক দুজন যারা জড়িত ধরা পড়ছে, এক দুজন ছাড়া পেয়ে যাচ্ছে, পালিয়ে যেতে পারছে, কিন্তু যারা ধরা পড়ছে তারা কিন্তু স্পষ্ট করে দিচ্ছে যে এই দলটা দেশকে বিশৃঙ্খলার দিকে, ধ্বংসের দিকে নিয়ে যেতে চাচ্ছে। ক্ষমতায় থাকলেও তারা যা করে, ক্ষমতায় না থাকলেও তারা আরও বেশি করে অপকর্মে জড়িত থাকে। সুতরাং আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী দল, সেটা আমি মনে করি এখন আর প্রমাণের প্রয়োজন নাই।